এবার প্রশ্ন হলো, কারা এই ক্রাইমগুলো করছে? অনেকে ভাবে শুধু হাইটেক হ্যাকাররা এসব করে, কিন্তু সত্যটা আরো জটিল। এদেরকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্যাটাগরি ১, পেটি ক্রিমিনাল। এরা হলো ছোটখাটো অপরাধী, হয়তো স্টুডেন্ট, হয়তো বেকার যুবক, ইউটিউব দেখে শিখেছে কিভাবে অ্যাকাউন্ট হ্যাক করতে হয়। এদের টার্গেট ছোট, ৫,০০০ থেকে ১০,০০০ টাকা, কিন্তু সংখ্যায় এরা অনেক। ক্যাটাগরি ২, অর্গানাইজড সাইবার ক্রাইম গ্রুপ। এরা হলো প্রফেশনাল, এদের পুরো নেটওয়ার্ক আছে। একদল হ্যাকিং করে, একদল স্ক্যাম করে, একদল টাকা মানি লন্ডারিং করে। এরা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে, বাংলাদেশ থেকে হ্যাক করে কিন্তু টাকা যায় অন্য দেশে। ক্যাটাগরি ৩, ইনসাইড জব। এটা সবচেয়ে বিপজ্জনক। অনেক সময় তোমার চেনা মানুষে ইনভলভ থাকে, হয়তো তোমার ফোন হাতে নিয়ে পাসওয়ার্ড দেখে ফেলেছে, হয়তো তোমার ইমেইল অ্যাক্সেস পেয়েছে। ২০২৪ সালে একটা সার্ভে বলছে ৩০% সাইবার ক্রাইমে কোনো না কোনোভাবে ভিকটিমের পরিচিত কেউ ইনভলভড। এটা ভাবতেই অদ্ভুত লাগে, তাই না? ক্যাটাগরি ৪, স্টেট স্পন্সার্ড হ্যাকার। এরা অ্যাডভান্স লেভেলের, বড় টার্গেট করে রাজনীতিবিদ, ব্যবসায়ী, জার্নালিস্ট, অ্যাক্টিভিস্ট। উদ্দেশ্য টাকা না, উদ্দেশ্য ইনফরমেশন বা কাউকে সাইলেন্স করা। এরা সাধারণত ফেসবুকের চেয়ে বেশি সিরিয়াস টার্গেট করে, কিন্তু ফেসবুক একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে ইউজ করে।